যারা আমার মা বোনদের ইজ্জতে হাত দেয়, ধর্ষণ করে, আপনারা তো ধর্ষণের বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান, কয়েক মাস পরে আবার বের হয়ে যায়, কয়েক বছর পরে। ধর্ষণ তো কমে না। একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করেন, বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাশ একদম সোজা হয়ে যাবে। এজন্য আমি বলি কি, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে, বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি ছিনতাই কমাতে পারেন নাই, অন্যায় অপরাধ কমাতে পারেন নাই। কারণ আপনারা এমন আইন বানাইছেন, আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয়, সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশে আমরা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি দেখতে চাই না। এগুলোকে নির্মূল করতে হলে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনাদের বানানো আইন এটা এমন আইন, চোর ডাকাতরা ধর্ষণকারীরা এই আইনকে বুড়ি আঙ্গুল দেখায়, ভয় পায় না, কয় জেলে গেলে কি হয়েছে, কয়দিন পর বের হয়ে আসবো। আপনাদের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে আপনারা চুরি ডাকাতি ছিনতাই কমাইতে পারেন নাই। আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন। আমরা যখন কোরআনের ফৌজদারি আর দেওয়ানি আইনগুলো প্রয়োগ করা শুরু করব, চোর ডাকাতরা একদম সাইজ হয়ে যাবে। যখন আল্লাহর কোরআন থেকে কোর্টে আদালতে বিচার হবে, চোর অপরাধ প্রমাণ হলে জেল পড়ে, হাত কাটো আগে। এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, বহু রাজনৈতিক দল এই দেশে আছে, লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া। 54 বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা, ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন, দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না। 54 বছর ধরে রাজনীতি করে আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা কোরআনের ফর্মুলা যাকাত যখন প্রয়োগ করব, 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। খুলনা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেউ থাকলে সে যেন আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু আপনারা তো বুঝবেন না। যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই, হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে। যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয়, আমরা সব কিছু ভুলে গিয়ে আলেম উলামাদের সাথে আসি না নাই? কারা কারা থাকবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। বলছিলাম না এদের খাসলত, বলছিলাম না তাদের খাসলত। তারা স্বার্থ আছে যেদিকে, তারা আছে লাভ আছে যেদিকে, আমরা আছি। এখন দেখছেন কি স্লোগান মারছে, লাভ আছে তো লাভ বুঝছে, আসলে লাভ আছে। জোরে বলেন, লাভ আছে না নাই? খুলনার মানুষ আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত হিসাবে চাই কি চাই না? তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আমরা চাই কি চাই না? এজন্য আসুন, এই দেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা, মানুষের বানানো আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে কোরআনের আইনকে গ্রহণ করতে হবে। 1 নম্বর, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ, কিন্তু আজকে শুনবো কয়টার কথা? জোরে বলেন। 1, ওয়াজ করে লাভ নাই ভাই, আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে। পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না, দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না, অভাব অনটন থাকবে না। আপনি বলবেন, হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন? না, আমি আপনাকে বুঝাইয়া যাব কিভাবে দারিদ্রতা দূর হবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। জোরে বলেন তো, কি আদায় করবে? সবাই বলেন, আবার বলেন।
জাকাত শব্দটির সাথে আমরা পরিচিত, কিন্তু রসুল যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন, আল্লাহ যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন, এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই। কারণ আমাদের দেশে জাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে জাকাতের কিছু শাড়ি লুঙ্গি আনবো কিনে। জাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? যেটা একবারের বেশি দুইবার পরা যায় না, এগুলো দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। জাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা নয়, জাকাতের উদ্দেশ্য গরিবী হালত দূর করে দেওয়া, চিরতরে বেকারত্ব দূর করা। এজন্য জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি দেয়, এদের জাকাত আদায় হয় না। এরা জাকাতের নামে গরিবের সাথে তামাশা করে। তাহলে জাকাত আদায়ের উদ্দেশ্যটা কি? মনোযোগ আছে? জাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজে কোনো বেকার থাকবে, কারো ঘরে অভাব থাকবে। এবার শুনেন জাকাতের সিস্টেমটা কেমন। মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ, তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে 2-3টা এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তারা উত্তোলন করলো। জাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে 2 লক্ষ টাকা। মনোযোগ দিয়ে শুনেন, কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি জন প্রতি 500 করে দিলে 400 জন গরিব মানুষকে দিতে পারবেন। কতজন? 400 জনকে 500 টাকা করে দিলে কত লক্ষ টাকা হয়? কিন্তু আপনারা বলেন তো, এই যে 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে বন্টন করলেন, এতে করে কি এই 400 জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। কিন্তু আপনি 400 জনকে এই 2 লক্ষ টাকা 500 করে বন্টন না করে 3-4 জনকে দেন। একজন বিধবা মাকে আনেন, মা আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, বলেন তো এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই 4-5 জন পরিবারের সদস্য চলতে পারে না, তার পরিবারে খাবার নাই, ভাইরে এদিকে আসো, ধরো একটা ভ্যান একটা অটো রিক্সা কিনে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হইল কি হইল না? আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন, 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে না দিয়ে আপনি যদি এভাবে 3-4 জনকে দেন, এই 3-4 জন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? এই 3-4 জন মানুষ কি পরবর্তী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এটা দিলাম ফুলতলার 2-3টা এলাকা দিয়ে উদাহরণ। যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায়, আল্লাহ যেন ঢুকাইয়া দেন, বলেন আমিন। এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে। যাদের উপরে জাকাত আসে, বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে, চিঠি, আপনার উপরে এত টাকা জাকাত আসছে, ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন। সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে। শুনতেছেন আপনারা? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেলও আছে। আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে। কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে। মনে করেন 2025 সালে যদি সরকার 1,40,000 কোটি টাকা উঠায়, এটা খুব লো অ্যামাউন্ট, এর চেয়ে আরো বড় ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব। 1,40,000 কোটি টাকা, বলেন কত? 1,40,000 কোটি টাকা মিনিস্ট্রিতে জমা হইল ঢাকায়। এবার বাংলাদেশের 64টা জেলার 460টার উপরে উপজেলা আছে। প্রত্যেকটা উপজেলা থেকে উপজেলা অডিট অফিসারের মাধ্যমে বাছাই করে 70 লক্ষ যুবককে ঢাকায় আনা হয়। কত লক্ষ? 70 লক্ষ যুবককে ঢাকায় এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার একটা করে চেক দেওয়া হলো। 70 লক্ষ যুবককে 2 লক্ষ করে টাকা দিলে কত টাকা হয়? 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো, সরকার রাষ্ট্রীয়ভাবে টাকা উঠাইয়া 1 বছরে 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করে দিল। বললো আবার শোনো, টাকাটা নিয়ে খাও না কি করো, প্রত্যেক উপজেলার অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে। তাহলে বিপদ আছে না নাই? দেখাশোনা করবে। তাহলে এই ফর্মুলায় 1 বছরে 2025 সালে 1,40,000 কোটি টাকা উঠাইয়া কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো? জোরে বলেন, কত লক্ষ? আপনারা আমাকে বলেন, খুলনার মানুষ, এইভাবে যদি 10 বছর বাংলাদেশের রাষ্ট্র টাকা জাকাতের টাকা উঠাইয়া রাষ্ট্র আবার এইভাবে বেকারত্ব দূর করে, আপনারা আমাকে বলেন, বুঝে শুনে বলেন, আবেগে বুঝলেন না, 10 বছর 15 বছর পরে এই বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে 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 একজন গরিব মানুষ বের করতে পারবেন? এই নার আওয়াজটা এরকম হয়েছে, এদের সন্দেহ আছে, পারবেন? পারবেন? রসুল জাকাতের ফর্মুলা দিয়ে গিয়েছিলেন,
কয়েক বছর পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষগুলা জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, জাকাত দেওয়ার মতো একটা মানুষও তারা খুঁজে পায়। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, বহু রাজনৈতিক দল এই দেশে আছে, লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া। 54 বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা, ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন, দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না। 54 বছর ধরে রাজনীতি করে আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা কোরআনের ফর্মুলা যাকাত যখন প্রয়োগ করব, 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। খুলনা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেউ থাকলে সে যেন আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু আপনারা তো বুঝবেন না। যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই, হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে। যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয়, আমরা সব কিছু ভুলে গিয়ে আলেম উলামাদের সাথে আসি না নাই? কারা কারা থাকবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। বলছিলাম না এদের খাসলত, তাদের খাসলত। তারা স্বার্থ আছে যেদিকে, তারা আছে লাভ আছে যেদিকে, আমরা আছি। এখন দেখছেন কি স্লোগান মারছে, লাভ আছে তো লাভ বুঝছে। আসলে লাভ আছে, জোরে বলেন লাভ আছে না নাই? খুলনার মানুষ আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত হিসাবে চাই কি চাই না? তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আমরা চাই কি চাই না? এজন্য আসুন, এই দেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা, মানুষের বানানো আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে কোরআনের আইনকে গ্রহণ করতে হবে। 1 নম্বর ফায়দা শুনে যে চিল্লাইছেন আপনারা, 2 নম্বরটা শুনলে তো আরো খুশি হবে। 2 নম্বরটা বলবো। আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো, যে কোরআনের রাষ্ট্র গঠন বলে আমি মোট 12টা পয়েন্ট নিয়ে আসছিলাম, যে 12টা ফায়দা হবে। কিন্তু এখানে উঠার পরে ভাবলাম সামনে রমজান মাস, একটু রমজান কেন্দ্রিক কথা বলি। এই জন্য যাই হোক, আমি এখানে এই 12টা ফায়দা থেকে, শোনেন, 12টা ফায়দা থেকে একদম ওই যে চা পাতা যে ইয়ে করো, এটার নাম কি, ছাকনি, আমি ওই 12টা থেকে ছেঁকে ছাকনি দেওয়া থেকে 2টা বের করছি। চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওইদিকে যাই, তাহলে পাবলিক বুঝবে। সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বলার দরকার ছিল না বইলা চলে গেছে, না, আমি 12টা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি। কয়টা? আবার বলেন, সবাই বলেন। 1 নম্বর শুনছে, দেশে কোনো গরিব থাকবে না। আমি কি চাপাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম? আমি কি উদাহরণ দিয়েছি না? এই তরিকায় দেশ চললে বলেন গরিব থাকবে? 54টা বছর ধরে রাজনীতি করে ব্যাককলের দল অপদার্থ অথর্ব শুধু মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনায়। আমরা ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না। দেখা যায় তার পেটই ভরে না, মানুষের পেট কখন ভরাবে? আমার দেশের চোর হলো 2 জাত, একটা অভাবের আর একটা স্বভাবের। এগুলা স্বভাবের চোর। কিসের চোর? আচ্ছা 2 নাম্বারটা বলি, তারপর শেষ করব। মনোযোগ আছে তো? আজকে মনে হয় আলোচনা বেশি লম্বা হয়ে গেছে মিজান ভাই। আমি তো খুলনায় কোথাও 2 ঘন্টা ওয়াজ করে নাই। আজকে আপনারা রেকর্ড করলেন ফুলতলার মানুষ না, আরেকবার করছি, মনে পড়ছে আমার, সাতক্ষীরার ঝাউডাঙ্গা। 2টাই শুনেন, কম শুনলে মনে থাকবে। 2, আমাদের দেশে অন্যায় অপরাধ আছে না নাই? কিছুদিন আগে কুয়েটেও ছাত্রদের উপর হামলা হয়েছে। সারা দেশে এখন ছিনতাই, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি আছে না নাই? 54 বছর ধরে আপনারা রাজনীতি করেন। আমি কি কোনো দলকে বলতেছি না? হ্যাঁ বলতেছি। কোন দল? সব দল, সব, কাউরে বাকি রাখতেছি না। আপনারা 54 বছর ধরে রাজনীতি করেন, দেশ থেকে চুরি কমাইতে পারেন না, ডাকাতি কমাইতে পারেন না, ছিনতাই কমাইতে পারেন না। পারবেন কেমনে? কারণ আপনারা তো এমন আইন বানায় রাখছেন, চোর একটারে ধইরা ফুলতলা থেকে জেলে ঢুকাইলে সে 7 মাস পরে বের হয়, 8 মাস বা 1 বছর 2 বছর পরে বের হইয়া তখন আর চোর থাকে না, সে ডাকাত হিসাবে প্রমোশন নিয়ে আসে। আপনাদের বানানো আইন, এটা এমন আইন, চোর ডাকাতরা ধর্ষণকারীরা এই আইনকে বুড়ি আঙ্গুল দেখায়, ভয় পায় না। কয় জেলে গেলে কি হয়েছে, কয়দিন পর বের হয়ে আসবো।
আপনাদের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে আপনারা চুরি ডাকাতি ছিনতাই কমাইতে পারেন নাই। আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন। আমরা যখন কোরআনের ফৌজদারি আর দেওয়ানি আইনগুলো প্রয়োগ করা শুরু করব, চোর ডাকাতরা একদম সাইজ হয়ে যাবে। যখন আল্লাহর কোরআন থেকে কোর্টে আদালতে বিচার হবে, চোর অপরাধ প্রমাণ হলে জেল পড়ে, হাত কাটো আগে। এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। আপনাদের এই অথর্ব আইন দিয়ে বাংলাদেশ থেকে চুরি কমাইতে পারেন না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে চুরি হচ্ছে না? যে শাস্তির কথা বললাম, এটা খুলনায় ফুলতলা বাজারে ধইরা একটার হাত কাইটা দিয়েন না। আমি বলতেছি বলে আবার করিয়েন না। আমি বলতেছি কাইটা দিয়ে এই কথার অর্থ হলো মানে ইসলামী আইন যদি থাকতো আর যদি কেটে দিতেন, ফুলতলায় কেউ চুরি করার সাহস করবে? জোরে বলেন করবে? যারা আমার মা বোনদের ইজ্জতে হাত দেয়, ধর্ষণ করে, আপনারা তো ধর্ষণের বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান, কয়েক মাস পরে আবার বের হয়ে যায়, কয়েক বছর পরে। ধর্ষণ তো কমে না। একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করেন, বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাশ একদম সোজা হয়ে যাবে। এজন্য আমি বলি কি, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে, বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি ছিনতাই কমাতে পারেন নাই, অন্যায় অপরাধ কমাতে পারেন নাই। কারণ আপনারা এমন আইন বানাইছেন, আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয়, সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে? জোরে বলেন কমবে না বাড়বে? আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশে আমরা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি দেখতে চাই না। এগুলোকে নির্মূল করতে হলে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। খুলনার মানুষ একমত না দ্বিমত? একমত না দ্বিমত? অনেক ফায়দা আছে, বলছি কয়টা? এই দুইটাই যথেষ্ট। এই দুইটা আপনারা কালকে থেকে দোকানে দোকানে চা খেতে বসেন না, বলবেন ভাই যদি কোরআন এই দেশে প্রতিষ্ঠা হয়, গরিব কিন্তু থাকবে। এটা কি চাপাবাজি না বাস্তব কথা? জিজ্ঞেস করে এই ব্যাককল থাকবে না কেন? বলবেন তুই ব্যাককল। কারণ আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন। এই যে আমরা এলাকা এলাকা শাড়ি লুঙ্গি দেই, হুজুর বলে গিয়েছেন এইভাবে জাকাত আদায় হয় না। বরং জাকাতের উদ্দেশ্য বেকার থাকবে না, দরিদ্র গরিব মানুষ থাকবে, সবার কাজের ব্যবস্থা হবে, সবার পেটে খাবার থাকবে। এটা জাকাতের উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়ে। আর 2 নাম্বার কি বললাম? অন্যায় অপরাধ থাকবে না, নির্মূল হয়ে যাবে আল্লাহর আইন গ্রহণ করলে ইনশাআল্লাহ। তাহলে আজকে কয়টা পয়েন্টে কথা বলেছি? 3। 1, রমজানের ফজিলত। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও আর এই মাসকে কাজে লাগানোর তৌফিক দাও। আরো আসতে বলেন আমিন। 2 নম্বরে আমি 5টা আমলের কথা বলেছি, স্মরণ করাই দিই। 1 নাম্বার, ডেইলি তওবা ইস্তেগফার করবেন 70 থেকে। 2, দোয়া করবেন, দোয়া কবুলের বিশেষ কয়টা মুহূর্ত বলেছি? 8টা। 3, একটা রাতেও তাহাজ্জুদ মিস দিবেন না ইনশাআল্লাহ। 4, কোরআন তেলাওয়াত আমরা প্রতিদিন করব, মিস দিব না ইনশাআল্লাহ। 5, তারাবির নামাজ মিস দিব না ইনশাআল্লাহ। শেষের পয়েন্টে রমজানের 2টা হাদিয়া, সিয়াম আর কোরআন। সিয়াম দিয়েছেন তাকওয়াবান মুত্তাকি, ভালো মানুষ হওয়ার জন্য, আর কোরআন দিয়েছেন কোরআন দিয়ে সব কিছু চালাবার জন্য। এখন আমরা কোরআন রাখছি মসজিদ মাদ্রাসার মাহফিলের মঞ্চে, আর পার্লামেন্ট থেকে কোরআনকে বিদায় করে দিয়েছি। এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আমার রসুলের ইসলাম হলো যেই কোরআনকে তিনি মসজিদে রেখেছেন, সেই কোরআনকে রাষ্ট্র পরিচালনায় রেখেছেন। এটার নাম হলো আসল ইসলাম। আল্লাহ এই ইসলামের ভেতরে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। অনেক লম্বা সময় বক্তৃতা করেছি, কোনো ভুল কথা বললে আল্লাহ আপনাদের স্মৃতি থেকে তা মুছে দেন, আর যত সত্য কথা বলেছি আল্লাহ সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।